এই স্টোরির আগের পার্ট ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম লাভ অর রিভেঞ্জ, এক দিওয়ানা, পার্ট 2। হাই ফ্রেন্ডস, আশা করি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। গল্পটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনুরোধ রইল। চলুন গল্প শুরু করি। দৌড়াতে দৌড়াতে রুহি খুব ক্লান্ত হয়ে পড়ে। সে প্রায় 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল। এবার তার সাহস কমতে শুরু করেছে। এ সময় রুহি যেখানে ছিল সে জায়গাটা ছিল নির্জল এলাকা। তাই তার ভিলার কাছে কোনো বাড়ি ছিল না এবং রাস্তাটিও নির্জন ছিল। রুহি এখন ঘেমে ভিজে গেছে এবং সে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। তার চোখে তখনও ভয় ছিল, ধরা পড়তে পারে। রুহি এখন কোথায় যাবে বুঝতে পারছিল না। সে নিজেই বলল, এখন আমার কোথায় যাব? আমি কোথায় আছি তাও জানি না। এখানে কাউকে দেখা যাচ্ছে না, এমন নির্জন জায়গা। বাবার সাথে যোগাযোগ করতে হবে, কিন্তু কিভাবে? আমি কিছুই বুঝতে পারছি না। কথাটা বলতে বলতে রুহির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর রুহি একটা কুকুর দেখতে পেল, যেটা তাকে দেখে ঘেউ ঘেউ করতে লাগলো। রুহি কুকুরকে খুব ভয় পেত। কুকুরটিকে দেখে ভয় পেয়ে যায় রুহি। এবার রুহি আস্তে আস্তে দৌড়াতে লাগলো, কারণ কুকুরটা রুহির পিছু পিছু আসছে। রুহি দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে কুকুরটির দিকে তাকাতেই সামনে কারোর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। রুহি মাথা তুলে দেখলেই তার চোখ বড় বড় হয়ে যায় এবং সে কাঁপতে থাকে, কারণ আরব তার সামনে লাল চোখ আর ভাবহীন মুখ নিয়ে দাঁড়িয়েছিল। রুহি আরবের লাল চোখ দেখে বুঝল ও খুব রেগে গেছে। রুহি আরবের পেছনে তাকিয়ে দেখল অনেক বডিগার্ড দাঁড়িয়ে আছে এবং অনেক গাড়িও ছিল। রুহি যখন এসব দেখছিল তখন আরব রুহির হাত ধরে ধাক্কা মেরে দাঁড় করিয়ে দেয়। আরব ওর কবজিটা খুব শক্ত করে ধরে রেখেছিল, যার জন্য রুহির খুব কষ্ট হচ্ছিল। চোখে জল নিয়ে রুহি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ব্যথা হচ্ছে। আরব রুহিকে কাছে টেনে নেয়। ব্যথা হলে সহ্য করো, পালানোর সাহস কি করে হয় তোর? তারপর একটা শয়তানি হাসি দিয়ে বলে, এখন তুমি বুঝতে পারবে একে কে বিরক্ত করার পরিণাম কি হয়। আরবের কথা শুনে ভয়ে রুহির চোখ বড় বড় হয়ে গেল। কিছু বলার আগেই আরব ওকে টেনে গাড়িতে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়, আর সে নিজেই রুহির পাশে বসে। আরব বসার সাথে সাথে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। গাড়িতে সম্পূর্ণ শান্তি আছে, কিন্তু সেই শান্তিও খুব ভয়ঙ্কর। রুহি বসেছিল জানালার কাছে এক কোণে, আর আরবও রুহির দিকে পাত্তা না দিয়ে সামনের দিকে তাকিয়েছিল। আরবের গাড়ি এসে একে ভিলায় থামে। রুহি যখন মুখ তুলে ভিলার দিকে তাকায় তখন তার মনে হয় যেন সে আবার খাঁচায় বন্দি হতে চলে আসছে। তার চোখ ভিজে ওঠে। আরব বেরিয়ে এসে রুহিকে গাড়ি থেকে টেনে তার রুমে নিয়ে যায়। আরব রুমে এসে রুহিকে টেনে ফেলে দেয়, যার ফলে রুহি নিচে পড়ে যায়। রুহি নিজেকে কন্ট্রোল করতে পারার আগেই আরব বসে রুহিকে চুলে চেপে ধরে খুব রেগে গেল। তোমার অনেক সাহস হয়েছে তাই না? এখন আমাকে তোমার সব সাহস বের করে দেব। আরবের এই রূপ দেখে রুহি ভয় পেয়ে যায় এবং সে কাঁপতে থাকে। আরব রুহির চুল ছেড়ে উঠে দাঁড়ায় এবং তার ব্লেজার খুলে ফেলে দেয় এবং তারপর তার শার্টের উপরে 3টি বোতাম খুলে কোনোই পর্যন্ত তার হাতা ভাঁজ করে। তারপর আরব তার বেল্ট বের করে। আরব বেল্ট খুলে ফেলতে দেখে রুহি ভয় পেয়ে যায়। রুহি ভয়ে কাঁদছে, না প্লিজ এমন কিছু করবেন না, আমি আর কখনো পালানোর চেষ্টা করব না। সে হাত জোর করে আরবের কাছে করুণা ভিক্ষা করছিল, কিন্তু আরব কোনো রিয়েক্ট করলো না। আরব খুব রেগে আছে। সে বলল, এখন অনেক দেরি হয়ে গেছে বেবি, এখন শাস্তির পালা। এরপর আরব না থামিয়ে বেল্ট দিয়ে রুহিকে মারতে থাকে। রুহি চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু তা আরবের ওপর কোনো প্রভাব ফেলছিল না। আরবের রাগ কিছুটা ঠান্ডা হয়ে এলো। সে তার বেল্টটা একপাশে ফেলে দিয়ে বসে পড়ে। রুহির চুলগুলো মুখ থেকে সরিয়ে পাগলের মতো বলে, তোমার ভুল ছিল, এখান থেকে পালানোর চেষ্টা করা
উচিত হয়নি, ভুল হলে তো শাস্তি পেতেই হবে। তারপর আরব রুহিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আরব দাঁড়িয়ে রুহির দিকে মনোযোগ দিয়ে তাকায়। অর্ধ অচেতন অবস্থা, বিক্ষিপ্ত চুল, লাল চোখ, সারা শরীরে ক্ষত, শুকনো ঠোঁট। রুহি নির্জীব হয়ে বিছানায় শুয়েছিল। আরব ক্লোজেট রুম থেকে একটা হাঁটু লম্বা নাইটি নিয়ে আসে এবং তারপর রুহির কাপড় পাল্টে দেয়। এখন রুহির ক্ষতগুলো বেশ দেখা যাচ্ছিল, কারণ নাইটিটা একটু খোলামেলা ছিল। আরব ফার্স্ট এড বক্স নিয়ে আসে এবং রুহির সারা শরীরে ওষুধ লাগাতে শুরু করে। এই সময় আরবের মুখে কোনো ভাব ছিল না, বা মনে হয় না তার কাজের জন্য তার কোনো অনুশোচনা ছিল। রুহি অর্ধেক খোলা চোখে সব দেখছিল। তার চোখ থেকে অশ্রু ঝরছে। রুহির কান্না দেখে আরব ওগুলো মুছে দিয়ে রুহির চোখের দিকে তাকিয়ে বলল, পরের বার এমন কাজ করো না, না হলে রাগে তোমার প্রাণ কেড়ে নিতে পারি। এখান থেকে পালানোর চিন্তা তোমার হৃদয় ও মন থেকে দূর করে দাও, কারণ তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে। তারপর রুহির গালে আদর করতে করতে বলল, বুঝলে? আরবের কণ্ঠে ভিন্ন ভিন্ন ভাব দেখা যাচ্ছিল, যার কারণে রুহি ভিতর থেকে কেঁপে উঠল। তারপর আরব রুহিকে কম্বল দিয়ে ঢেকে ঘর থেকে বেরিয়ে যায়। এ সময় আরব সেই রুমে ছিল যেখানে রুহির ছবি দেখা গিয়েছিল। রুহির একটি ছবির সামনে দাঁড়িয়ে সেই ছবিটিতে হাত বুলিয়ে আরব বলে, আমার রাগ উঠালে কেন? পালানোর কি দরকার ছিল? তুমি জানতে আমার হাত থেকে পালাতে পারবে না, তবুও পালিয়েছিলে। তাই তোমাকে শাস্তি পেতে হয়েছে। আমি জানি আমি তোমাকে খুব মেরেছি, কিন্তু কি করব? রাগ কন্ট্রোল করতে পারি না। তুমি সেই সাহিল রাওয়াতের রক্ত, তুমি এর জন্য শাস্তি পাচ্ছ। তাহলে আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তোমার শাস্তি বাড়াচ্ছ কেন? হঠাৎ রাগী চোখে রুহির ছবির দিকে সরে গিয়ে তাকিয়ে রইল। পরের বার যদি এমন কিছু করার চেষ্টা করো তাহলে পা ভেঙে দেব। এরপরে তুমি কোথাও দৌড়াতে পারবে না। তারপর পাগলের মতো হাসতে থাকে। কিছুক্ষণ পর আরব তার রুমে চলে যায় আর দেখে রুহি গভীর ঘুমে আচ্ছন্ন। আরব রুহির কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে আর রুহির মুখের দিকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। রুহি গভীর ঘুমে থাকলেও মুখে ব্যথার রেখা ছিল। আরব রুহির গালে আদর করে বলল, এই ব্যথার জন্য তুমি নিজেই দায়ী। এখন তুমি কখনো এখান থেকে পালানোর চেষ্টা করবে না। রুহির দিকে এভাবে তাকিয়ে আরব ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মুখে সূর্যের আলো পড়ায় রুহির চোখ খুলে যায়। রুহি চোখ খুলতেই আরবের সুদর্শন মুখটা ভেসে আসে। আরবকে দেখে রুহি আবার ভয় পেয়ে যায়। রুহি গত রাতের সব কথা মনে করে কাঁদতে থাকে। আরবের নির্মমভাবে তাকে মারার কথা মনে পড়ছিল রুহির। রুহির চোখ ভিজে ওঠে। রুহি আস্তে আস্তে কোমর থেকে আরবের হাত সরানোর চেষ্টা করে, কিন্তু সরাতে পারছে না। রুহি যখন মাথা তুলে আরবের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে আরব ইতিমধ্যে তার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহি আরবের চোখ থেকে ভয় পেয়ে যায়। রুহি ভয়ে ছটফট করছে। সে আমাকে ওয়াশরুমে যেতে হবে। রুহির কথা শুনে আরব রুহির কোমর থেকে হাত সরিয়ে নেয়। রুহি আরবের হাত সরিয়ে দিতেই সে দ্রুত বিছানা থেকে উঠে যায়, যার ফলে সে ব্যথায় আ করে ওঠে। তাড়াহুড়ো করে রুহি খেয়াল করেনি যে তার সারা শরীরে ক্ষত রয়েছে। রুহি বিছানায় বসে পড়ে আর তার চোখে জল চলে আসে। রুহির অবস্থা দেখে আরব এগিয়ে আসে। আরবকে কাছে আসতে দেখে রুহি ভয় পেয়ে যায়। আরব রুহির মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছিল, কিন্তু সে তা উপেক্ষা করে। আরব রুহির কাছে গিয়ে তাকে কোলে নেয়। রুহি আরবের এই কাজ দেখে অবাক, কিন্তু সে কিছু বলে না। আরব রুহিকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাথটবে বসিয়ে দেয়। আরব বলল, গোসল সেরে আমাকে ডাকবে, বলে বাইরে চলে যায়। রুহি অবাক হয়ে শুধু আরবকে পাল্টি খেতে দেখছিল। পানিটা একটু গরম ছিল, যা রুহিকে ব্যথায় স্বস্তি দিচ্ছিল। রুহি তার শরীরের সমস্ত চিহ্ন দেখে। আবার মনে পড়ে
আরব তাকে বেল্ট দিয়ে আঘাত করেছিল, আর তার চোখ থেকে ধীরে ধীরে অশ্রু ঝরতে থাকে। রুহি মনে মনে বলল, আমি কি ভুল করেছি যে এমন শাস্তি পাচ্ছি? এমন জীবন নিয়ে কখনো ভাবিনি। জানি না কবে এই দানবের কারাগার থেকে মুক্তি পাব। আমি কি কখনো এখান থেকে মুক্তি পাবো নাকি? বাবা, তুমি কোথায়? আমার তোমাকে দরকার বাবা। এবং সে কাঁদতে শুরু করে। অন্যদিকে রাওয়াত কর্পোরেশনে সাহিল রাওয়াত তার অ্যাসিস্ট্যান্ট আমানের দিকে চিৎকার করছিলেন। সাহিল রেগে চিৎকার করে বলল, এসব কি? দুদিন অফিসে না এসে আমাদের হাত থেকে 3টা ডিল চলে গেছে। তুমি কি করছিলে? আমান ঘাবড়ে যায়। সরি স্যার, আপনি আগে থেকে রুহি ম্যামকে নিয়ে চিন্তিত ছিলেন, তাই আপনাকে আর কষ্ট দিতে চাইনি। সাহিল রাগ করে বলে, আমি এখনো রুহিকে নিয়ে চিন্তিত, কিন্তু কাজও জরুরি। আমাকে কিছু বললে না কেন? আমান বলে, স্যার, সমস্ত ডিল শুধুমাত্র একটি কোম্পানিকে দেওয়া হয়েছে, একে ইন্ডাস্ট্রিজ। সাহিল বিরক্ত হয়ে গেল। এখন তার সাথে আমাদের কি শত্রুতা যে সে আমাদের সব ডিল নিয়ে নিচ্ছে? আমান বলল, জানি না স্যার। যাই হোক, খুব কম মানুষই একে দেখেছেন। তার সাথে আমাদের কি শত্রুতা থাকতে পারে? তিনি এশিয়ার 1 নম্বর ব্যবসায়ী, আর তার সামনে আমরা কিছুই না। সাহিল চিন্তিত হয়ে বলল, আমি জানি না। তুমি আমার জন্য একটা কফি নিয়ে আসো, আমার মাথা ব্যথা হচ্ছে। আমান, ঠিক আছে স্যার, কেবিন থেকে চলে যায়। সাহিল তার চেয়ারে চোখ বন্ধ করে ঠেক দিয়ে আছে। সাহিল নিজের কাছেই বলল, কে এই একে? তুমি আমার জীবনে কেন এলে? আমি জানি না আমার মেয়ে কোথায় আছে। রুহি নিখোঁজ হওয়ার 2 দিন হয়ে গেছে, এখনো কিছু পাওয়া যায়নি। আমার পুরানো শত্রুদের কেউ এসেছে? কারণ এখন আমার কোনো শত্রু নেই। তাহলে কি এটা সম্ভব যে রুহির নিখোঁজের সাথে আমার পুরানো শত্রুদের কেউ জড়িত আছে? তারপর এক ঝাঁকুনি দিয়ে চোখ খুলে বলে, আমার আত্মার কিছু হলে আমি সেই পুরানো সাহিল রাওয়াত হয়ে যাব। আমি আমার মেয়ে রুহির জন্য নিজেকে বদলে ফেলেছিলাম, কিন্তু রুহির ওপর আক্রমণ হলে আমি আবার সেই একই জানোয়ার হয়ে যাব যা আগে ঘটত। সাহিল এইসব ভাবছিল যখন আমান কফি নিয়ে আসে। আমান কফি টেবিলে রেখে, স্যার, আপনার কফি। সাহিল আমানের দিকে তাকায়। হুম, তুমি যাও। আমান মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। সাহিল তার কফি তুলে এক চুমুক খেয়ে গভীর চিন্তায় ডুবে যায়। একে ভিলা। রুহি বাথটব থেকে বেরিয়ে এসে একটা বাথরুম পরে। ঠিক তখনই ওয়াশরুমের গেট খুলে আরব ভেতরে আসে। আরব হঠাৎ ভেতরে এলে রুহি ভয় পেয়ে যায়। আরব উপর থেকে নিচে পর্যন্ত রুহির দিকে তাকিয়ে আছে। আমি বললাম আওয়াজ দিতে, তাহলে আওয়াজ করলে না কেন? রুহি যে অস্বস্তিতে পড়েছিল, আরবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। আরব 5 সেকেন্ড রুহির মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর তার কাছে এসে হঠাৎ রুহিকে কোলে তুলে নেয়। এবার রুহি অবাক হলো না, সে জানতো আরবও তাই করবে। আরব রুহিকে বেডরুমে নিয়ে এসে বিছানায় বসায়। তারপর রুহির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, বাথরব খুলে ফেলো। আরবের কথা শুনে রুহি অবাক হয়ে যায়, আর অবাক হয়ে বলে, কি? আরব কোনো ভাব ছাড়াই বলল, তোমার ড্রেসটা খুলে ফেলো, ওষুধ দিতে হবে। রুহি তাড়াতাড়ি বলে, কোনো দরকার নেই। রুহির কথা শুনে আরব ওর দিকে তাকিয়ে থাকে। রুহি মুখ থুবড়ে বলে, মানে আমি নিজেই লাগাবো। আরব রুহির কাছে এসে বলে, তুমি তোমার সারা শরীরে ওষুধ লাগাতে পারবে না, তাই চুপচাপ বাথরুম খুলো। আমার কথা বারবার বলার অভ্যাস নেই, বুঝেছ? রুহি কি করবে বুঝতে পারছিল না। রুহি চিন্তিত হয়ে আরবের দিকে তাকিয়েছিল। সে কি করবে বুঝতে পারছিল না। আরবকে কিছু বলার সাহস পায়নি এখনো। আরব রুহির কাছে খুব চলে এলো। বাথরুম খুলতে এত সময় লাগে না,
তিনি নিজেই রুহির বাথরুমের গেট খুলে দেন। আরবের আকস্মিক কর্মকাণ্ডে রুহি ব্যথিত হলো। রুহি ওর বাথরুম ধরে বলল, আমি নিজেই ওষুধ লাগাবো, প্লিজ। আরব তার মুখটা রুহির মুখের খুব কাছে নিয়ে আসে। তোমার এভাবে রিয়েক্ট করার দরকার নেই, কারণ আমি তোমার শরীর খুব কাছ থেকে দেখেছি। আরবের কথা শুনে রুহির মুখ লাল হয়ে যায়। রুহির মুখের দিকে তাকিয়ে আরব একটা শয়তানি হাসি দেয়, যা রুহি দেখতে পায় না। আরব তার পোশাক থেকে রুহির হাত সরিয়ে দেয় এবং এক ঝটকায় রুহির পোশাকটি খুলে ফেলে। রুহি হঠাৎ ঘাবড়ে যায় এবং হাত দিয়ে বুক ঢাকতে চেষ্টা করে। রুহির এই কাজ দেখে আরব মুচকি হেসে বলে, এসব করে লাভ নেই। আমি তোমার শরীরের সম্পূর্ণরূপে প্রতিটি কোণা দেখেছি। আর বুক থেকে রুহির হাত সরিয়ে দেয়। রুহি চোখ বন্ধ করে নেয়, কারণ সে জানতো যে সে আরবকে আটকাতে পারবে না। আরব রুহির সারা শরীরের দিকে তাকায়। বেল্ট দিয়ে পেটানোর কারণে রুহির সারা শরীরে নীল দাগ ছিল, কিন্তু আরবের কোনো দোষ ছিল না। তার মতে সে রুহিকে তার ভুলের শাস্তি দিয়েছে। আরব রুহির সারা শরীরে ওষুধ লাগাতে শুরু করে। আরব যখনই রুহির ক্ষতস্থানে ওষুধ দিত, রুহি ব্যথায় আর জ্বালায় কাঁদতে থাকে। এবার রুহির চোখে জল চলে আসে। আরব রুহিকে ওষুধ দেওয়ার পর আরব রুহিকে ড্রেস পরিয়ে দেয়। আরব রুহির গালে আদর করে বলে, গতকাল যে ভুলটা করেছ তার পুনরাবৃত্তি যেন না হয়। তারপর দুই হাতের মুখ চেপে ধরে রুহির চোখের দিকে তাকিয়ে বলল, পরের বার যদি এমন ভুল করার চিন্তাও তোমার মাথায় আসে, আমি তোমাকে বেঁধে এই ঘরে রাখব, বুঝেছ? আরবের চোখের তীব্রতা দেখে ভয় পেয়ে গেল রুহি। সে মাথা নেড়ে হ্যাঁ বলল। রুহির চোখে ভয় দেখে আরব ডেভিল হাসি দিল। আরব নিচু হয়ে রুহির ঠোঁটে ঠোঁট রাখল। আরবের এই অ্যাকশনে চমকে গেল রুহি। রুহি ওর বুকে হাত রেখে আরবকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার প্রচেষ্টা বৃথা গেল। আরব আবেগে রুহিকে চুমু খাচ্ছিল। প্রায় 15 মিনিট পর আরব রুহির ঠোঁট ছেড়ে দেয়, কিন্তু তার থেকে দূরে সরে না। আরবের একটা হাত রুহির কোমরে আর অন্য হাত দিয়ে আরব রুহির গালে আদর করছিল। রুহি দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছিল। আরবও রুহির ঠোঁটে কামড় দিয়েছিল, যার কারণে রুহির ঠোঁট লাল হয়ে ফুলে গিয়েছে। রুহি আরবের দিকে তাকায়, যে ওর দিকে তাকিয়েছিল। রুহি রেগে বলে, আপনি এভাবে আমার কাছে আসতে পারেন না। রুহি এই কথা বলার সাথে সাথে আরবের হাত, যেটা রুহির গালে আদর করছিল, তা থেমে গেল। আরবের চোখে অন্যরকম রাগ এসে যায়, আর সে রুহির গাল টিপে ওর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে তোমার কাছে আসতে বাধা দেবে? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার সবচেয়ে কাছাকাছি এসেছি। মনে রেখো, তুমি চাইলেও কখনো নিজেকে আমার থেকে দূরে রাখতে পারবে না। আর রুহিকে বিছানায় ঠেলে দিয়ে চলে যায়। রুহি বিছানায় বসে চোখের জল ফেলতে থাকে। একে ইন্ডাস্ট্রিজ। আরব অফিসে এসে সোজা তার কেবিনে চলে যায়। আজ আরবের খারাপ মেজাজ ওর মুখে দেখা যাচ্ছিল। আরবের দিকে তাকানোর সাহস কারও নেই। আরব কেবিনে যাওয়ার সাথে সাথে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরব চলে যাওয়ার পর একজন কর্মচারী বলল, বসের মেজাজ আজ খুব খারাপ। দ্বিতীয় কর্মচারী, তিনি সবসময় খারাপ মেজাজেই থাকেন। আমাদের বসকে খুব ভয় লাগে। প্রথম কর্মচারী, এটা ভালো যে আমাদের বসের সামনে যেতে হবে না, অন্যথায় আমাদের কি হতো জানি না। দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজে ফিরে যায়। আরবের কেবিনে। আরব রাগ করে চেয়ারে বসে রুহির কথা ভাবছিল। ঠিক তখনই আরবের কেবিনের গেট খুলে কেউ একজন নির্ভয়ে ভেতরে আসে। আরব সামনের দিকে তাকায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। এই ব্যক্তি আরবের সামনে চেয়ারে বসে আরবের দিকে তাকিয়ে বলে, আরে দোস্ত, এতদিন পর তোর সাথে দেখা করছি, আর তোর কোনো প্রতিক্রিয়া নেই, আর বিষণ্ণ মুখ করে আছিস কেন?
আরব কোনো ভাব ছাড়াই ওই ব্যক্তির দিকে তাকালো। তোর বাজে কথা বন্ধ কর। হ্যাঁ, তিনি আর কেউ নন, করণ, আরবের বন্ধু এবং অ্যাসিস্ট্যান্ট। আরব তার মনের সব কথা তার সাথে শেয়ার করে। কিউট মুখ করে করণ বলল, আরব, তুই আমাকে এত দিনের জন্য দূরে পাঠিয়েছিস, এখন তুই আমার সাথে এভাবে কথা বলছিস? আরব বলে, আমি তোকে মাত্র 1 সপ্তাহের জন্য ইউরোপ পাঠিয়েছি, আর 1 সপ্তাহের বেশি নয়। করণ বিরক্ত হয়ে উঠে বলে, যখন তোর